যখন বান্দা নামাজে পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা কিন্তু তোমারই ইবাদত করি, আমরা গাফেল, তবে যতটুকু ইবাদত করি তোমার করি, আর কারো ইবাদত করি, এবং সাহায্যের প্রয়োজন হলে আমরা তোমার কাছেই সাহায্য চাই। এখন যেই সন্তান কথা শোনে না, তার জন্য মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দেয়। স্বামী স্ত্রীর হক যথাযথভাবে আদায় করে না, এখন স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দাও না। এটা আমাদের জীবনের সর্বাবস্থার দোয়া, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো এবং হেদায়েতের উপর অটল এবং অবিচল রাখো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং ভালো কাজ মানুষের হেদায়েতের গ্যারান্টি। যার ঈমান যত মজবুত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত তত বাড়িয়ে দিবেন, তাকে ইন্তিকাল পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর রাখবেন। ঈমান যদি নড়বড়ে হয়, ঈমান যদি আমার দুর্বল হয়, তাহলে হেদায়েতের উপর থাকার সম্ভাবনা কম, যে কোনো সময় আমি বিপদগামী হয়ে যাব। ঈমান এনেছে কিন্তু শিরক হয় এমন কোন কথা সে বলেনি, এমন কোন কাজ সে করেনি, এমন কোন বিশ্বাস সে আর লালন করেনি। আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন, এরা হলো ওই সকল সৌভাগ্যবান ব্যক্তি যাদের জন্য আমি পরকালীন নিরাপত্তা দান করে দিয়েছি। কিন্তু একজন মুমিন হিসাবে আমাকে বিশ্বাস রাখতে হবে যে প্রকৃত শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমার কোরআনে বর্ণিত যে বিধান আমার আল্লাহ দিয়েছেন, এটাই হলো পৃথিবীতে শান্তি আনার জন্য একমাত্র উপায়। একজন মুমিনের ঈমান হবে যদি কোরআনে এমন কথা থাকে, আমি কোরআন পড়তে পারি না, কোরআন আমি জানি না, এটা আমার ব্যর্থতা, তবে কোরআনে যদি বর্ণিত থাকে তাহলে ওটা সত্য। তাহলে আমাকে আপনাকে নবীর অনুসরণ করতে হবে যদি হেদায়েতের উপর থাকতে হয়। আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার পোশাক, আমার অবয়ব, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন যতটা আমার নবীর সাথে মিলবে, ততটা আমার হেদায়েতের সম্ভাবনা বাড়বে। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহকে মানবে না, অনুসরণ করবে না, অথবা নবীকে অনুসরণ করবে না, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে ব্যক্তি সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি বেশ কয়েকটি জুমাতে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বিষয়টি ছিল এই পৃথিবীতে আল্লাহর মনোনীত নবী এবং রাসূলগণ ইহকালীন এবং পরকালীন প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে কিভাবে চাইতেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিভাবে ক্ষমা চাইতে হয়, কিভাবে জালেমের জুলুম থেকে বাঁচতে হয়, অসুস্থ হলে কিভাবে আল্লাহর কাছে বলতে হয়, অভাবে পড়লে অভাব দূর করার জন্য আমার ভাষা কেমন হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি আমরা সেই নবীগণের কোরআনে বর্ণিত দোয়াগুলো থেকে শুনেছি, শিখেছি। শুধু নবীগণের দোয়াই আমি আলোচনা করিনি, শ্রেষ্ঠ মুমিনদের দোয়া কেমন হওয়া উচিত এমনও কয়েকটি দোয়া আমি আপনাদের খেদমতে পেশ করেছি। গত জুমাতে সর্বশেষ যে আলোচনাটি করেছিলাম সেটা হলো, যত দোয়া কোরআনে আছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া কি? সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া হলো, একজন মুমিনের সব থেকে প্রয়োজনীয় দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ
হেদায়েত না থাকলে সুস্থতা দিয়ে করব কি? আমি যদি বিপদগামী হয়ে যাই তাহলে অর্থ দিয়ে করব কি? আমার ওই অর্থ তো আমাকে আরো বেশি পথভ্রষ্ট করবে। আমার এই সুস্থতা তো আমাকে আরো জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। এই জন্য একজন মুমিনের সব থেকে প্রয়োজনীয় চাওয়া হওয়া উচিত যে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর অটল এবং অবিচল রাখবে। আমি সংক্ষিপ্ত ব্যাখ্যায় বলেছিলাম কুরআনুল কারীমে এত চমৎকার চমৎকার দোয়া রয়েছে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া রব্বানা যালামনা আনফুসানা, আমার নবীর দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ইব্রাহিম নবীর দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এত গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু এমনও মুমিন পরকালীন জীবনে পাওয়া যাবে, পাওয়া যেতে পারে, যারা এই দোয়া হয়তো জীবনে 20 বার করেছে, 50 বার করেছে, 1000 বার করেছে, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি কোনো মুমিন 10-20 বছর বেঁচে থাকে, প্রতিদিন যে সে কতবার এই দোয়াটা করে হিসাব করে দেখবেন, যদি কেউ 70 বছর হায়াত পায়, নামাজি মানুষ হয়, তাহলে তার প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কতবার আল্লাহর কাছে বলা হয়। জীবন শেষে এটা কত হাজার কত লক্ষ বার হবে আল্লাহই জানে। কারণ যেহেতু এটা প্রয়োজন, এই দোয়া করা প্রতিটা মুমিনের জন্য ওয়াজিব। কারণ সূরাতুল ফাতিহা একাকী পড়লে আমাদের সবার জন্য পড়া ওয়াজিব, আর যদি জামাতের সাথে পড়ি তাহলে ইমামের পড়া ওয়াজিব। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়াও ওয়াজিব। এটা নফল হোক, ফরজ হোক, সুন্নত নামাজ হোক আর ওয়াজিব নামাজ। তবে হেদায়েত পাওয়ার জন্য শুধু দোয়া করাই যথেষ্ট নয়। হেদায়েতের উপর থাকার জন্য এবং হেদায়েত পাওয়ার জন্য দোয়া তো করতেই হবে, দোয়ার পাশাপাশি আরো কয়েকটি আমলের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহ আমরা যত হেদায়েত কামনা করে আল্লাহর কাছে দোয়া করি, সেটা তো আমাকে করতেই হবে। তবে শুধু দোয়া একজন মুমিনকে হেদায়েতের উপর এনে দিবে, বিষয়টি এমন নয়। আসবাবুল হিদায়াহ, যেসব বিষয়ে মনোযোগ দিলে, চেষ্টা করলে আশা করা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে হেদায়েত দিবেন এবং হেদায়েতের উপর রাখবেন, সেগুলো কি? এটাই হলো আমার আলোচ্য বিষয়। আমি এই বিশাল বিষয়টাকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে মাত্র 4টি আমল করলে একজন মুমিন আশা করা যায় আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখবেন। মাত্র 4টি। এর 1 নম্বর হলো দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বড় দামি একটা হাদিস রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ মুসলিম শরীফে উল্লেখিত আল্লাহর নবীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা বলে, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আমার রাসূল বলেছেন যে এই কথাগুলো আমার নয়, আমার আল্লাহর কথা। আমার আল্লাহ বলেছেন, কাসামতু সালাত
بيني وبين عبدي نصفين আমি নামাজকে আমার আল্লাহ বলেন আমি নামাজকে সালাতকে আমার এবং আমার বান্দার মধ্যে 50-50 করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। ওয়ালিআবদি মা সাআলা, তবে আমার বান্দা আমার কাছে যা চাবে নামাজে আমি তাকে তা দিব। বান্দা যা চাবে আমি তাকে তাই দিব। এবার আমার আল্লাহ বলেন ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قال الله تعالى حمدني عبدي, হাদিসে কুদসি। আল্লাহ বলেন যখন বান্দা নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বান্দার এই কথার জবাব দিতে শুরু করেন। আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার একটু প্রশংসা করেছে, হামিদানি আবদি। وإذا قال الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي, যখন বান্দা নামাজের মধ্যে পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে বলেন আমার বান্দা কিন্তু আমার গুণকীর্তন করতে শুরু করেছে। ওই দেখো আর রহমানির রহিম, আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে। وإذا قال مالك يوم الدين مجدني عبدي وقال مرة فوض إلي عبدي, বান্দা যখন নামাজের মধ্যে পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার মাহাত্ম্য, আমার বড়ত্ব, এই দেখো আমার বান্দা আমার মাহাত্ম্য, আমার বড়ত্ব তুলে ধরেছে। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي ولعبدي ما سأل, যখন বান্দা নামাজে পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা কিন্তু তোমারই ইবাদত করি, আমরা গাফেল, তবে যতটুকু ইবাদত করি তোমার করি, আর কারো ইবাদত করি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং সাহায্যের প্রয়োজন হলে আমরা তোমার কাছেই সাহায্য চাই। নামাজে যখন বান্দা এই কথা বলে তখন আমার আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াত একটা অংশ আমার বান্দার, আরেকটা অংশ আমার। অর্থাৎ ইবাদত করার দায়িত্ব একমাত্র আমার, ইবাদত এটা বান্দা করবে, আর সেই বান্দাকে সাহায্য করার দায়িত্ব আমার, আমি তাকে সাহায্য করব। বলি আবদি মা সাআলা, হে বান্দা তুমি আমার এত প্রশংসা করছো, তুমি কি চাও? তোমার চাওয়া তো আমি পূরণ করব, চাও না? যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তখন আল্লাহ বলেন হাযা লিআবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম আমার বান্দা আমার কাছে চাচ্ছে, এটা আমার বান্দার জন্য খুব প্রয়োজন। আমার বান্দা আমার কাছে যা চাচ্ছে আমি তাকে তা দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, সহিহ মুসলিম শরীফের হাদিস, এই হাদিস প্রমাণ করে হেদায়েত পাওয়ার জন্য তাকে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, হেদায়েতের দোয়া করতে হবে। যখন নামাজের মধ্যে
ফজরের সুন্নতে ফজরের ফরজ নামাজে, জোহরের সুন্নতে জোহরের ফরজ নামাজে, আসরের সুন্নতে আসরের ফরজ নামাজে, মাগরিবের ফরজ নামাজে, এশার ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে যখন বান্দা সূরাতুল ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করে আল্লাহর প্রশংসা করবে, আর রহমানির রহিম বলে আল্লাহর প্রশংসা করবে, মালিকি ইয়াউমিদ্দিন বলে আল্লাহর প্রশংসা করবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার করে দিবে। এরপরে যখন বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলে দেন, ঠিক আছে তুমি আমার এত এত প্রশংসা করলে, আমার কাছে একটা জিনিস চেয়েছো, সিরাতে মুস্তাকিম। আমি আমার যে বান্দা সিরাতে মুস্তাকিম চাইলো, আমি তার জন্য সিরাতে মুস্তাকিম বরাদ্দ দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, এই জাতীয় আরো বহু হাদিস আছে, আমি সেদিকে যাব না। হেদায়েতের উপর থাকার জন্য, পাওয়ার জন্য, থাকার জন্য আমাদেরকে 4টি কর্মসূচি, 4টি কাজের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো হেদায়েত। আল্লাহর কাছে চাইতে হবে, নামাজের ভিতরও চাইতে হবে, নামাজের বাহিরও চাইতে হবে, সর্বাবস্থায় চাইতে হবে, আল্লাহ আমাকে তুমি হেদায়েত দান করো। এখন যেই সন্তান কথা শোনে না, তার জন্য মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দেয়। স্বামী স্ত্রীর হক যথাযথভাবে আদায় করে না, এখন স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দাও না। এটা আমাদের জীবনের সর্বাবস্থার দোয়া, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো এবং হেদায়েতের উপর অটল এবং অবিচল রাখো। 2 নম্বর, হেদায়েতের উপর থাকার জন্য 2 নম্বর কাজ হলো আল ঈমানু বিল্লাহি ওয়াল আমালুস সালিহ। ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা এবং ঈমান বিষয়ক আলোচনা। ঈমান বিষয়ক আলোচনা যত আমি বলবো, শুনবো, পড়বো, তো আমার ঈমান বাড়বে, আর ঈমান যার বাড়বে তার হেদায়েতও বাড়বে। 2 নম্বর, ঈমান এবং আমলে সালেহ, ভালো কাজ। মানুষ যত ভালো কাজ করবে, আমার আল্লাহ তাকে তত বেশি সিরাতে মুস্তাকিমের উপরে নেবেন। যখন মানুষ ভালো কাজ থেকে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে হটাতে থাকে। সর, সিরাতে মুস্তাকিম তোর জন্য না। যখন মানুষ ভালো কাজ করে, হয়তো এই ভালো কাজ, নামাজ এর গুরুত্ব তার কাছে কম ছিল, অথবা অন্য কোনো নেক আমলের প্রতি গুরুত্ব কম ছিল, কিন্তু বাকি 10টা আমল তার ভালো ছিল, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন একসময় এই নিয়ামত দান করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং ভালো কাজ মানুষের হেদায়েতের গ্যারান্টি দিবে। যার ঈমান যত মজবুত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত তত বাড়িয়ে দিবেন, তাকে ইন্তিকাল পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর রাখবেন। ঈমান যদি নড়বড়ে হয়, ঈমান যদি আমার দুর্বল হয়, তাহলে হেদায়েতের উপর থাকার সম্ভাবনা কম, যে কোনো সময় আমি বিপদগামী হয়ে যাব। এবং কারো ঝুড়িতে যদি নেক আমলের সংখ্যা কমতে থাকে, ওই নির্দিষ্ট কয়েকটা নেক আমল ছাড়া আর কোনো নেক আমল করে না, ভালো কাজ করে, তাহলে ভয় আছে যে তার হেদায়েত যে কোনো সময় তার কাছ থেকে সরে যেতে পারে। আসুন আল্লাহর কোরআনের সম্পর্কে কি বলে। সূরাতুত তাগাবুন 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ومن يؤمن بالله يهدي قلبه
ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান রাখে, ইয়াহদি কলবাহ, আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েত প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আমার আল্লাহ সব বিষয়ে জানেন, প্রকাশ্য গোপন, জমিনের নিচে জমিনের উপরে, আসমানের নিচে আসমানের উপরে, অতীত বর্তমান ভবিষ্যৎ, যা ঘটেছে যা ঘটেনি, যা প্রকাশ হয়েছে যা প্রকাশ পায়নি, সব বিষয় আমার আল্লাহ জানেন। সূরাতুত তাগাবুন 11 নম্বর আয়াত। সূরাতুল আনআম 82 নং আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা তাদের ঈমানকে কলুষিত করেনি, নষ্ট করেনি, বিজুলমিন, কোন জুলুম দ্বারা। এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হলো শিরক। ঈমান এনেছে কিন্তু শিরক হয় এমন কোন কথা সে বলেনি, এমন কোন কাজ সে করেনি, এমন কোন বিশ্বাস সে আর লালন করেনি। আল্লাহ বলেন, উলাইকা লাহুমুল আমন, এরা হলো ওই সকল সৌভাগ্যবান ব্যক্তি যাদের জন্য আমি পরকালের নিরাপত্তা দান করে দিয়েছি। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারা হেদায়েত প্রাপ্ত। মুহতারাম হাজিরিন, আমরা তো সবাই কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুমিন, তবে প্রতিদিন আমাদের চোখের সামনে, আমাদের কানে এমন অনেক কথা শুনি, আমাদের চোখের সামনে এমন অনেক কথা কাজ সংঘটিত হয় যেগুলো শিরক মিশ্রিত। একটা কথা শুনছি, ওই কথা যদি আমি বিশ্বাস করি, তাহলে ঈমান, আমার ঈমান এটা কলুষিত হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। আমার মুখ দিয়ে একটা কথা বের করে ফেলেছি, আমার ঈমান দূষিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ঈমান আনার পরে তার ঈমানকে পরিচ্ছন্ন রাখতে হবে। শিরকের লেশ মাত্র তার ঈমানকে টাচ করতে পারবে। যদি এভাবে কারো ঈমান রাখতে পারে, তাহলে তার হেদায়েতের গ্রান্টার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি আমাদের ঈমান সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, অনুষ্ঠানে যাওয়ার আগে একরকম, যাওয়ার পরে আরেক রকম, তাহলে আমার হেদায়েত কি নড়বড়ে হেদায়েত। এই হেদায়েত আমার উপরে আসবে, আবার হেদায়েত থেকে আমি দূরে সরে যাব। তাহলে হেদায়েতের উপর থাকার জন্য তার ঈমানকে মজবুত, সুদৃঢ় করতে হবে। বিশেষ করে শিরক থেকে ঈমানকে পরিচ্ছন্ন রাখতে হবে। 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, সূরাতুল আনআম 82 নং আয়াত। 3 নম্বর, এখন ঈমান কিভাবে, আমার ঈমানটা, ঈমান কিভাবে ঈমান গ্রহণ করব? এটা কি অমুক হাজী সাহেবের মতো করে, অমুক মাওলানার মতো করে? না, ঈমানটা কিভাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 137 নং আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ওয়া ইন তাওয়াল্লাউ فإنما هم في شقاق
فسيكفيكهم الله وهو السميع العليم আল্লাহ বলেন فإن آمنوا যদি তারা ঈমান আনত বিমিসলি মা আমানতুম বিহি হে আমার নবীর সাহাবীগণ তোমরা যেভাবে ঈমান এনেছো যদি তারা ঠিক তোমাদের মতো করে ঈমান আনত ফাকাদ ইহতাদাউ তাহলে তোমরা যেভাবে হেদায়েত প্রাপ্ত হয়েছো তারাও ঠিক সেভাবে হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মডেল স্বরূপ সাহাবায়ে কেরামকে উপস্থাপন করেছেন, নবীর সাহাবীদেরকে উপস্থাপন করেছেন। কারণ নবীর সাহাবীরা নবীর কাছ থেকে ঈমান শিখেছেন। কি করলে ঈমান মজবুত থাকে আর কি করলে ঈমান কলুষিত হয়, নষ্ট হয়, নড়বড়ে হয়, আমার রাসূল তাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এজন্য কোরআনে কারীমে আরো বিভিন্ন আয়াতে এবং নবীজি বিভিন্ন হাদিসে আমাদেরকে বলেছেন তোমরা যে ঈমান আনবা, তুমি যে নিজেকে ঈমানদার দাবি করবা, তোমার ঈমানটাকে আমার নবীর সাহাবীদের ঈমানের সাথে কি করবে, এর সাথে তোমরা মিলাবে। যদি তোমাদের ঈমানটা নবীর সাহাবীদের ঈমানের সাথে মিলে যায় তাহলে তোমরা ফাকাদ ইহতাদাউ নিঃসন্দেহে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে গেলে। হেদায়েত প্রাপ্ত হয়ে গেলে ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক আল্লাহ বলেন যদি তোমাদের ঈমান তাদের মতো না হয়, তাদের থেকে যদি মুখ ফিরিয়ে নিয়ে তোমরা তোমাদের মতো মন গড়া ঈমান গ্রহণ করো ফাইন্নামা হুম ফি শিকাক আল্লাহ বলেন তাহলে তারা ভেজালের মধ্যে ভেদাভেদের মধ্যে পড়ে আছে, তারা সঠিক পথে নেই, সিরাতে মুস্তাকিমে নেই। সূরাতুল বাকারা 137 নং আয়াত, বড় গুরুত্বপূর্ণ আয়াত। মুহতারাম হাজিরিন, একটি কথা না বললেই নয়, আমরা যে কালেমা পড়ে আমাদের সমাজের একটি বড় ফিতনা হচ্ছে, আমার সমাজের আমার যে কোনো ভাই বা বোন যে ঈমান হারা হচ্ছে, এটা আমাদের সেও জানে না, আমরাও জানি না। সেও জানে না যে সে এই কথা বলার কারণে, এই বিশ্বাস লালন করার কারণে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেছে, সেটা ওই ব্যক্তি যেভাবে জানে না, আমরাও জানি না। এটা এই সমাজের একটা বড় ফিতনা। আমরা মনে করি লোকটা তো নামাজ পড়ে ঠিক মতো, বারবার বাইতুল্লাহে যাওয়া আসা করে, যাকাতও দেয়, শুধু কোরআনে কারীমে পুরুষের জন্য দ্বিগুণ মিরাস আর মেয়েদের জন্য অর্ধেক, এটা বিশ্বাস করে না। এতে সমস্যা, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, খতিব সাহেবের মতো লম্বা লম্বা জুব্বাও পড়ে, নামাজও 5 ওয়াক্ত পড়ে, সবকিছু করে, শুধু একটা সমস্যা, সে সারা জীবন শুধু হজটাকে পছন্দ করত না, বলতো যে এটা ঠিক, এটা কেন আমি ওইটা করব না। এই একটি বিধানকে অমান্য করার কারণে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ওই লোকটা ঈমান থেকে বেরিয়ে গেছে। কিন্তু এটা যে এই একটি ভুলের কারণে সে যে ঈমান থেকে বঞ্চিত, না সে জানে না সমাজ জানে। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, এর বেশি ব্যাখ্যা আপনাদের সামনে আমার মনে হয় দেওয়ার প্রয়োজন নেই। এরকম অসংখ্য গণিত কাজ, এরকম অসংখ্য গণিত বিশ্বাস। দেখুন একটি কথা বলি, যেমন আমাদের বিচার ব্যবস্থা, এটা কি কোরআন অনুযায়ী? এখন আমরা বাধ্য, পরিবেশ এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু একজন মুমিন হিসাবে আমাকে বিশ্বাস রাখতে হবে
যে প্রকৃত শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমার কোরআনে বর্ণিত যে বিধান আমার আল্লাহ দিয়েছেন, এটাই হলো পৃথিবীতে শান্তি আনার জন্য একমাত্র উপায়। এই বিশ্বাস রাখতে হবে। যদি কারো এই বিশ্বাস যদি কারো অন্তরে না থাকে, যদি সে মনে করে সে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহাজ্জুদও ছাড়ে না, বছরে কমপক্ষে 10 বার বাইতুল্লাহে যায়, তবে উনি মনে করে যে কোরআনের এই আইনগুলো বর্তমান সময়ের জন্য প্রযোজ্য। এটা 1500 বছর আগের জন্য প্রযোজ্য ছিল। থাকবে কিছু? আপনাদের মনে হয় সন্দেহ ঢুকছে নাকি? তার ঈমান থাকবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মানদণ্ড স্থাপন করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দেখেন নাই, শোনেন নাই, একজন এসে বর্ণনা করেছেন নবী এটা বলেছেন, তিনি বললেন যদি তুমি যে বলছো এটা তো আমার সন্দেহ লাগে, তুমি তো লোক ভালো না, কিন্তু আমার নবী যদি বলে থাকেন তাহলে ওটা সত্য। নবী যদি বলে থাকেন তাহলে ওটা সত্য, এর মধ্যে আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। একজন মুমিনের ঈমান হবে যদি কোরআনে এমন কথা থাকে, আমি কোরআন পড়তে পারি না, কোরআন আমি জানি না, এটা আমার ব্যর্থতা, তবে কোরআনে যদি বর্ণিত থাকে তাহলে ওটা সত্য। আমার নবীর হাদিস যদি এটা থাকে, সহিহ কোন রিওয়ায়াতে যদি এই কথা থাকে, তাহলে ওটা সত্য, ওটাই বাস্তবসম্মত। আমি পালন করতে পারি আর না পারি, এই ঈমান আমাকে আপনাকে রাখতে হবে। এই জন্যই সূরাতুল বাকারার 137 নং আয়াতে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো কাদের মতো করে? ফাইন আমানু, আল্লাহ বলেন যদি তারা ঈমান আনতো বিমিসলি মা আমানতুম, হে নবীর সাহাবীরা তোমাদের মতো করে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা অনিবার্য হেদায়েত পেয়ে যেত, তাদের হেদায়েত পাওয়া অনিবার্য হয়ে পড়ে। ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তারা সাহাবীদের অনুকরণে ঈমান গ্রহণ না করে, তাহলে তারা হেদায়েতে থাকবে না, বরং তারা ভেজালে পড়ে যাবে। আর যদি কেউ সাহাবীদের মতো করে ঈমান আনতে পারে, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ তাকে সকল জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ওহু আস-সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। 3 নম্বর, 1 নম্বর দোয়া বললাম হেদায়েত পাওয়ার জন্য, 1 নম্বর হলো আল্লাহর কাছে নামাজের ভিতরে বাহিরে দোয়া করতে হবে। 2 নম্বর ঈমান, ঈমানকে সাহাবীদের মতো করে ঈমান আনতে হবে। ঈমানকে শিরক থেকে, যে কোনো রকমের শিরক থেকে ঈমানকে বাঁচাতে হবে। আগে শিখতে হবে ঈমান কাকে বলে, এবং এই ঈমানকে শিরক থেকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। আর ঈমানটা যেন সাহাবীদের মতো হয়, নবীর সাহাবীদের মতো, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। 3 নম্বর ইতাআতুর রাসূল, যদি কোনো মানুষ হেদায়েত পেতে চায়, তাহলে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তাকে আমার রাসূলের আনুগত্য করতে হবে। যে ব্যক্তি আমার নবীকে যতটা অনুসরণ করবে, যেই পরিমাণ অনুসরণ করবে, তার হেদায়েত ঠিক ওই পরিমাণ হবে। কথাটা ভারী হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ আমরা নবীর আদর্শ থেকে একটু দূরে চলে যাচ্ছি। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন হেদায়েত পেতে চাও, সারা জীবন তুমি কেঁদে কেঁদে যদি তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার কাছে বলো, আর তুমি যদি আমার নবীর আদর্শ থেকে দূরে সরো, তুমি চাইতে পারো আমি তোমাকে হেদায়েত দিব না। কারণ হেদায়েতের জন্য তোমাকে নবীর
আনুগত্যতা স্বীকার করতে হবে, নবীকে ফলো করার চেষ্টা করতে হবে। যেভাবে এই 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নাহ প্রয়োজন, ঠিক আমার পরিবারেও প্রয়োজন, আমার ব্যবসায় প্রয়োজন, আমার চাকরিতে প্রয়োজন, আমার অধীনস্থদের সাথে আচরণে প্রয়োজন, ঊর্ধ্বতনদের সাথে আমার মুআমালার মধ্যে প্রয়োজন। সর্বক্ষেত্রে আমাকে অবশ্যই নবীর ইতাআত করা লাগবে। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, আনুগত্যতা স্বীকার করবে, প্রকাশ করবে, অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন। আমার খাবার যদি নবীর মতো হয়, আমার কথা যদি নবীর মতো হয়, আমার উপার্জন যদি নবীর কথা মতো হয়, যার এই কাজগুলো নবীর সাথে যত বেশি মিলবে, তার হেদায়েতের উপর অবিচল থাকার সম্ভাবনা তত বাড়বে। যার কম হবে, তার হেদায়েতের উপর থাকার সম্ভাবনাও কম থাকবে। সময় নেই, না হলে বিস্তারিত বলতাম। আসুন কোরআন কি বলে শুনুন। আল্লাহ কোরআনে বলেন, সূরাতুন নূর 54 নং আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, فإن تولوا فإنما عليه ما حمل وعليه ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وإن تطيعوا قل أطيعوا الله وأطيعوا الرسول। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা মানো, আতিউর রাসূল, তোমরা রাসূলের কথাও মানো। তোমরা আল্লাহকে এখানে শুধু কথা মানো নয়, আতিউ মানে হলো একেবারে আনুগত্যতা, চূড়ান্ত পর্যায়ের আনুগত্যতা প্রকাশ। তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত হও। فإن تولوا فإنما عليه ما حمل وعليه ما حملتم। আল্লাহ বলেন, যদি কেউ রাসূলের কথা না মানে, রাসূলের তো দায়িত্ব অতটুকু মানুষের কাছে কথাগুলো পৌঁছে দেয়া, দাওয়াত পৌঁছে দেওয়াটা নবীর দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, আর উম্মতকে জিজ্ঞেস করা হবে রাসূলের কথাগুলো গ্রহণ করা, মেনে নেওয়া, অনুসরণ করা। এটা উম্মতের প্রয়োজন ছিল, দাবি ছিল, সে সেটা পালন করেছে কিনা, এই জন্য তাকে সে বিষয়ে প্রশ্ন করা হবে। উম্মত আমল করেনি, এজন্য আমার রাসূলকে আমার আল্লাহ কি করবেন না, কাঠগড়ায় দাঁড় করবেন না। তবে আমার নবী আমার আল্লাহর কথাগুলো পৌঁছে দিয়েছেন কিনা, সেজন্য আমার নবীকে কিয়ামত দিবসে জিজ্ঞেস করবেন। আয়াতের শেষে আরো স্পষ্ট করে আল্লাহ বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ বলেন, ইন তুতিউহু, যদি তোমরা তার, এখানে দেখেন শুরুতে বললেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল দুজনের অনুগত হও, আনুগত্যতা প্রকাশ কর। আর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়া ইন তুতিউহু, আপনারা যারা আরবি গ্রামার পড়েন, যদি তোমরা শুধু তাকে অনুসরণ করো, তাকে মানে কে, নবীকে যদি তোমরা অনুসরণ করো, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতের উপর থাকবে। কারণ নবীকে অনুসরণ করা মানেই হলো আমার আল্লাহকে অনুসরণ করা। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন,
রাসূলের উপর দায়িত্ব শুধু স্পষ্টভাবে আমার আল্লাহর কথাগুলো পৌঁছে দেয়া, বাধ্য করা, যে কোনো কাজ নির্দেশ মানার জন্য বাধ্য করা, এটা নবীর দায়িত্ব। এই আয়াতে আমার আল্লাহ পরিষ্কার করে দুটো কথা বললেন, একটি কথা বললেন, তিনটি কথা। প্রথম কথা হলো তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকেও মানো, নবীকেও মানো। দ্বিতীয় কথা বলা হলো নবী দাওয়াত পৌঁছে দিয়েছেন কিনা এ বিষয়ে জিজ্ঞাসিত হবে, আর তোমরা জিজ্ঞাসিত হবে তোমরা তো নবীর কথাগুলো মেনেছো কিনা। আর তিন নম্বর কথা আল্লাহ বললেন ইন তুতিউহু তাহতাদু, যদি নবীকে অনুসরণ করতে পারো তাহলে তোমাদের কপালে হেদায়েত আছে, যদি নবীর অনুসরণ না থাকে তাহলে তোমার কপালে হেদায়েত নেই। মুহতারাম হাজিরিন, আজকে এই বিষয়ে লম্বা কথা বলবো না, শুধু একটি কথা আপনাদের খেদমতে বলি। আমাদের সমাজে আমাদের কিছু ভাই বোন না বুঝার কারণে তাদের নতুন একটা স্লোগান, নতুন একটি কথা হলো আমরা কোরআন তো মানি, আমরা কোরআন মানি, তবে নবীর হাদিস, কোরআন কখন আর নবীর হাদিস সংকলিত হয়েছে, প্রথম এই বুখারী শরীফ কত সনের, মুসলিম শরীফ কত সনের, এজন্য আমরা কি মানি না? হাদিস মানি না। নাউযু বিল্লাহ, সবাই পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। এর থেকে আমি আজকেই বলছি যে বিস্তারিত এই বিষয়টা আপনাদেরকে লম্বা সময় কথা শোনাবো ইনশাআল্লাহ, আমাকে আল্লাহ যদি তৌফিক দেন। এরকম ঈমান বিধ্বংসী কথা, এই কথা যদি কোনো মুমিন বিশ্বাস করে, ঈমানের লেশমাত্র তার মধ্যে থাকবে। নবীর অনুসরণ ছাড়া, নবীর হাদিস মানা ছাড়া কোরআন মানা অসম্ভব। আমি বলে দিলাম অসম্ভব। কোন ব্যক্তি নবীর কথা মানা ছাড়া, হাদিস মানা ছাড়া কোরআন মানতে পারবে না। আমি ছোট করে দুই একটি উদাহরণ দেই। কোরআনে আসছে নামাজ পড়তে হবে, আসছে না নামাজ পড়তে হবে। আচ্ছা, ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত, এটা কোরআনের কোন পারার কোন সূরায় আছে জিজ্ঞেস করবে। কিয়ামত পর্যন্ত ওই বেচারা এই প্রশ্ন নিয়ে খালি গাড়বে আর খুঁজে পাবে। যোহরের ফরজ নামাজ যে 4 রাকাত, এটা কোরআনে কোথাও খুঁজে পাবে না। ঈশার নামাজ, ভিতরের নামাজ, ঈশা ফরজ 4 রাকাত, ভিতর 3 রাকাত, বা অন্য যেগুলো হাদিসের মধ্যে আসছে এগুলো খুঁজে পাবে না। যাকাত দিতে হবে, এটা কোরআনে আসছে। কত টাকা হলে যাকাত দিবে, কি পরিমাণ যাকাত দিবে আছে কোরআনে, খুঁজে পাবে না। আচ্ছা, হজ করতে হবে, হজ ফরজ, আরাফার মধ্যে এই সময় থেকে এই সময় থাকতে হবে, মিনায় ওই তারিখে যেতে হবে, তওয়াফ এইভাবে করতে হবে, আছে কোরআনে? থাকলে একটু আমাকে দেখাই দিয়েন হাদিসে। এগুলো সব হাদিসে আমার রাসূল ব্যাখ্যা করেছেন। মুহতারাম হাজিরিন, এভাবে করে আমি হাজার উদাহরণ দিতে পারব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জাতীয় ঈমান বিধ্বংসী চিন্তা এবং বিশ্বাস থেকে। আমি ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত কথা শোনাবো বিধায় আজকে আর বললাম না। তাহলে আমাকে আপনাকে নবীর অনুসরণ করতে হবে যদি হেদায়েতের উপর থাকতে হয়। আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার পোশাক, আমার অবয়ব, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন যতটা আমার নবীর সাথে মিলবে ততটা আমার হেদায়েতের সম্ভাবনা বাড়বে। যত কম মিলবে, হেদায়েতের উপর থাকাটাও আমার সম্ভাবনা কমে যাবে। পরিষ্কার কথা। এই জন্য আমি যদি হেদায়েতের উপর আসতে চাই, তাহলে শুধু ওই যে মিষ্টি খাওয়ার সুন্নত নয়, শুধু দস্তরখানের সুন্নত নয়, হ্যাঁ এটার গুরুত্ব আছে, শুধু একেবারে লম্বা জামার সুন্নত নয়, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকে অনুসরণের চেষ্টা আমাকে শুরু করতেই হবে। আমি যদি শুরু করি, আশা করা যায় আমার আল্লাহ তার হেদায়েতের যে ট্রেনের মধ্যে উঠায় দিবেন আমাকে। সূরাতুন নূরের 54 নং আয়াত এতক্ষণ বললাম। সূরাতুল আ'রাফ
এর 158 নং আয়াতে আল্লাহ বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ফাআমিনু বিল্লাহ, আমার আল্লাহ বলেন, এই তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো। কোন রাসূল? আন-নাবিয়্যুল উম্মি, ওই নবীর উপর তোমরা ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো যে পৃথিবীর কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যেই নবী নিজে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আল্লাহর প্রতিটি কথার উপর যেই নবী ঈমান রাখে, ওই নবীর প্রতি তোমরা ঈমান আনো। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, এবং তোমরা তাকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো, তাহলেই তোমরা হেদায়েতের উপর আসতে পারবে, হেদায়েতের উপর থাকতে পারবে, তোমাদের হেদায়েত অনিবার্য হবে। সূরাতুল আরাফ 158 নং আয়াত। কথাগুলো একটিও আমাদের নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুহতারাম হাজিরিন, নবীর অনুসরণ বাদ দিলে সূরাতুল আহজাবের 36 নং আয়াত আল্লাহ বলেছেন, ও হেদায়েত দূরের কথা, ও পথভ্রষ্ট হবে। ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহকে মানবে না, অনুসরণ করবে না, অথবা নবীকে অনুসরণ করবে না, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে ব্যক্তি সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। যদি রাসূলকে না মানে, আল্লাহকে মানতে গেছে কিন্তু নবীকে মানে না, সে সুস্পষ্ট পথভ্রষ্ট। সূরাতুল আহজাব 56 নং আয়াত, 36 নং আয়াত। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস বলেন, একজন ইহুদি বালক ছিল, কানা গুলামুন ইহুদিয়ুন, এক ইহুদি ছেলে, ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীকে খুব ভালোবাসতো, এইজন্য নবীর সেবা যত্ন করত, খেদমত করত, পানি এনে দিত, এটা এনে দিত, সেটা এনে দিত। ফামারিদা, ইহুদি ছোট বাচ্চাটা একদিন অসুস্থ হয়ে পড়ে। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবীজি চলে আসলেন তাকে একটু দেখার জন্য, তার সেবা সুস্থতার জন্য তিনি চলে আসলেন। এসেই ফাকাদা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসলেন। এক পর্যায়ে আদর করতে করতে এক পর্যায়ে বললেন, ফাকালা লাহু আসলিম, হে বালক। নবীর কাছে মনে হলো যে বাচ্চাটা খুব হয়তো আর বেঁচে থাকার সম্ভাবনা নেই, যেন বললেন, তুমি আসলিম, তুমি ইসলামটা কবুল করে নাও, তুমি একবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ো। পাশেই তার বাবা বসা ছিল। ফানাযারা ইলা আবি, তার বাবার দিকে তাকালেন, বাবা কি বলে। তো বাবা, সন্তানের বাবাও তো ইহুদি, বাবা এবার বললেন, ফাকালা লাহু আতি আবাল কাসিম, হে কলিজার টুকরা সন্তান, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন তার কথাটা এখন মেনে নাও, গ্রহণ করো তুমি। সঙ্গে সঙ্গে উনি কালেমা পড়লেন, সেই ছোট বাচ্চাটা কালেমা পড়ল, বালক। নবীজি ওখান থেকে বের হলেন আর আল্লাহর প্রশংসা শুরু করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, হে রব, যাবতীয় প্রশংসা তোমার। লোকটা আমার কথা, বাচ্চাটা, বালকটা আমার কথা মেনে নিয়েছে, আর তুমি এর মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ফেলেছ। নবীর কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। তো নবীর কথা মানা আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার একটা উপায়। সর্বশেষ, কিরাআতুল কুরআন ওয়াল হায়াত মাআহু, হেদায়েত যদি কেউ পেতে চাই তাহলে আমাকে আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের যেই বিধিবিধানগুলো আছে
এগুলো প্রথমত 100% বিশ্বাস করতে হবে। 99% বিশ্বাস করলাম, 1% বাদ, কাজ হবে না। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত, মিন সূরাতিল ফাতিহা ইলা সূরাতিন নাস, প্রতিটি কথাকে অন্ধের মতো করে বিশ্বাস করতে হবে। আমার আপনার এই 1.5 ভরির মাথা দিয়ে আর ব্রেন দিয়া আহকামুল হাকিমিন আলিমুম বিযাতি সুদূর ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝার, বলে না যে এই ছাত্র এত বড় জ্ঞানী টিচারের কথা বুঝার যোগ্যতা নাই, বলে না এরকম কথা? আমাদের একজন টিচার ছিলেন, নাম বললে আপনারা হয়তো অনেকে চিনবেন। উনি ধানমন্ডিতে বসবাস করতেন। অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী। তার বাবাও ঢাকা ভার্সিটির অনেক বড় একজন প্রফেসর ছিলেন ইংরেজি বিভাগের। উনি আমাদের সরাসরি ওস্তাদ ছিলেন। উনি এত যোগ্য মানুষ, কিন্তু ওনার ক্লাসে যখন বসতো ছাত্ররা, তখন ছাত্ররা তার কাছ থেকে ওইভাবে উপকৃত হতে পারত না। কারণ উনি যেই মাপের আর আমরা যেই ক্লাসে পড়ি, আমরা তখন ধরেন ক্লাস 7-8 পড়ি, মানে এই মানের পড়া পড়ছি। ওনার কাছ থেকে উপকার গ্রহণ করতে হলে সর্বোচ্চ পর্যায়ের যারা আলেম, যারা অনেক মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, তারা ওনার কাছ থেকে উপকৃত হতে পারবে। আমরা খুব কম উপকৃত হতে পারতাম। তা প্রায় সময় আমাদের অনেক ছাত্র, তো আমাদের 2-1 হুজুর খালি সামনে বলতেন যে তুমি পড়ো, তুমি বলো। আমি প্রায় সময় এখন চিন্তা করি যে এই লোকটাকে যদি এখন পাইতাম, তাহলে আরো অনেক কিছু শেখার সুযোগ ছিল। যেই পাত্র থেকে নিব, আমার পাত্রের কতটুকু, আমার পাত্রের আয়তন কতটুকু, এটার কি থাকবে? আপনি আমাকে দিবেন ড্রাম থেকে পানি, আর আমি নিয়ে গেছি 100 মিলি ধরে এমন একটা কি গ্লাস অথবা বোতল, কতটুকুই বা নিতে পারবো? আরে ভাই, কোরআনে কারীম তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। পৃথিবীর সব জ্ঞানের আধার যেখানে, যেখান থেকে অসংখ্য অগণিত ভাগ করলে এর একটি ভাগকেও আরো অসংখ্য অগণিত ভাগ করলে এর 1 ভাগ সারা পৃথিবীর জন্য আমার আল্লাহ দেননি। সেই রবের কথা আমি সব আমার বুঝে ধরে যাব, আর আমি বুঝা বুঝা আমি মানব, তাহলে বোঝাও হবে না, মানাও হবে না। এই জন্য সহজ, আমার আপনাদের মতো সহজ মানুষ যারা বেশি বুঝি না, আপনাদের জন্য আমার অনুরোধ থাকবে যে আমার কোরআনে আছে কিনা আছে, তুমি যেই ব্যাখ্যা করতেছো এটা আছে কিনা আমি জানি না, তোমার ব্যাখ্যা, কিন্তু কোরআনে যদি থাকে তাহলে ওটা সত্য। এইভাবে করে বিশ্বাস করে নেওয়া এবং কোরআনের বিধিবিধানগুলো মানার চেষ্টা করতে থাকা, যদি হেদায়েতের উপর আমি থাকতে চাই। হ্যাঁ, আমার মধ্যে এখন 500 বিধানের মধ্যে 2টা আছে, হতে পারে 498টা আমার মধ্যে নেই। তবে আমার আগামী 1 বছরের মধ্যে যেন আরো 10টা আমি মেনে নিতে পারি, আমাকে প্র্যাকটিসে চলে আসতে হবে। এরপরের বছর যেন আরো 20টা আমার মধ্যে চলে আসে। এটাকেই বলা হয় কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করা। তাহলে 1 নাম্বার, যদি হেদায়েতের উপর থাকতে হয়, তাহলে আল্লাহর কালাম তিলাওয়াত করতে হবে, শুনতে হবে। তেলাওয়াত করলেও হেদায়েত পাওয়া যায়, তেলাওয়াত শুনলেও হেদায়েত পাওয়া যায়। তেলাওয়াত শুনলেও হেদায়েত, করলেও হেদায়েত। সময় অনেক হয়ে গেছে, আসলে দ্বীনের বিষয় তো। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, কষ্ট আপনাদের শুনতে যদি এত পরিমাণ লাগে, আমাদের বলতে কি পরিমাণ লাগে। এরপরেও বিশ্বাস করেন, যদি আজকে প্রতিটা বাসায়, আজ থেকে 10-20 বছর 50 বছর আগে প্রতিটা বাসায় একটা স্কুল ছিল, একটা মাদ্রাসা ছিল, কাচারি ঘর, গ্রামের ঘরগুলোতে বাচ্চারা মক্তব পড়তো, আমার অনেক কষ্ট হয়। আমি আমার অনেক মুসলিম ভাইদেরকে বলি যে আপনার সন্তানটাকে একটু নিয়ে আসেন। আর ভাই, আমি তো জুমার দায়িত্ব শুধু পালন করতে আসি নাই, দায়িত্ব পালন করতে হলে এত পড়ালেখা লাগে না, যা করে রাখছি এটা দিয়ে আরো 200 বছর চলবে। আমরা একটা ক্লাসের মাধ্যমে আমাদের বাচ্চাদের দিন শিখার আর কোনো জায়গা নেই, সঠিকভাবে দিন শিখার এই একটা জায়গা আমাদের, আমাদের পরিবারের, আমাদের সবার। এজন্য
দিন যখন সামনে আসে অনেক সময় 2-4-5 মিনিট সময় নষ্ট, এটা আমি মনে করি নষ্ট না, এই সময়টি সবচেয়ে বেশি কাজের। কারণ আমরা অনেক সময় বড় অনুষ্ঠানে গিয়েছি, রাষ্ট্রপতি আসার কথা এক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আসে, মিনিস্টার আসার কথা যখন এর থেকে 2 ঘন্টা পরে আসছে, 2 ঘন্টা বসে দিচ্ছে, একজন মানুষও অভিযোগ নেই। আমাদের এরকম হয়ে যায় অনেক সময়। তো আমরা এটাকে যখন এটা মনে করব যে এটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ, তাহলে তখন আমাদের জন্য এটা খুব আরামের হবে, কষ্টের হবে না। আর যখন আমি শুধু দায়িত্ব পালন করতে আসছি, তখন আমিও এরকম হব আপনাদের মতো, আপনারাও যেরকম হওয়ার ওইরকম হবেন। তা এই বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল